নমস্কার, আমি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তুগুরু নিউমোলজিস্ট কলকাতা থেকে বলছি। আজকে একটা বাস্তুতে ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে চাইছি। সেটা হলো যে বাচ্চারা কোন দিকে মুখ করে পড়াশোনা করলে তাদের সুবিধা হবে, এছাড়াও আর কি নিয়ম বাস্তু অনুযায়ী যদি মানা যায় তাহলে তারা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। আমার কাছে অনেকেই ফোন কল আসে বা আমার ক্লায়েন্ট আমার কাছে জিজ্ঞেস করতে চায়। আমার স্টুডেন্টরা অবভিয়াসলি আমি যেরকম গাইডলাইন্স দিই ওরা শোনার চেষ্টা করে। সেটা হচ্ছে আমি কয়েকটা জিনিস নিয়ে বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে বাচ্চারা যখন পড়াশোনা করবে, যাদের যদি স্টাডি রুম থাকে আলাদা খুব ভালো, যদি না থাকে তাতেও কোনো সমস্যা নেই। যেই ঘরে বসেই পড়ুক না কেন সেই ঘরের পূর্ব দিকে মুখ করে বাচ্চারা পড়বে, এটা হলো প্রথম শর্ত। যদি পূর্ব দিকে অসুবিধা হয় কোনো কারণে তাহলে নর্থ অর্থাৎ উত্তর দিকে মুখ করে বাচ্চারা পড়তে পারে। এটা কিন্তু অত্যন্ত ভাইটাল একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদের সামনে বললাম। দ্বিতীয় কথা হচ্ছে এখনকার দিনে বাচ্চারা ইভেন তো বড়রা প্রত্যেকেই দেখি বাড়িতে গেলে যে তারা খাটের ওপরে বসে পড়াশোনা করছে, বেডের ওপরে বসে পড়াশোনা করছে। এটা কিন্তু বাস্তবমতে একদমই ঠিক নয়। তাহলে কি করতে হবে না, বাচ্চাদের বা বড়দের যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছে তাদেরকে কাঠের টেবিলে বসতে হবে, কাঠের চেয়ারে বসতে হবে। কাঠের টেবিলটা যেন ওভাল শেপ না হয়, কাঠের টেবিলটা হবে স্কোয়ার শেপ বা রেক্ট্যাঙ্গুলার শেপ, অর্থাৎ বর্গাকার বা আয়তাকার। গোল টেবিলে বসে না পড়াটাই ভালো। এবং এটা হলো দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হচ্ছে যখন পড়াশোনা করবে বাচ্চারা তখন তাদের পায়ে যেন কোনো শু না থাকে, এটা একটা দেখে নিতে হবে। আর 4 নম্বর হচ্ছে যে ঘরে বসে বাচ্চারা পড়াশোনা করবে সেই ঘরে তার বাচ্চা যেখানে পড়বে তার কাছাকাছি কোনো আয়না না রাখাই ভালো। 5 নম্বর পয়েন্ট, আরেকটা ভাইটাল পয়েন্ট বলছি, ইলেকট্রিক্যাল গ্যাজেটস অর্থাৎ মিউজিক সিস্টেম বা এই জাতীয় জিনিস বাচ্চাদের ঘরে যখন কিনা তারা পড়াশোনা করবে বা টিভি এগুলো না রাখাটাই বাঞ্ছনীয়। আর যদি সম্ভব হয় একটা মাতা সরস্বতীর ফটো বা আইডল বাচ্চার টেবিলে রেখে দিলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। তো আরও যদি কিছু আপনাদের প্রশ্ন থাকে আপনারা আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন বা আমাকে কল করতে পারেন। আমার মোবাইল নাম্বার 9830166956। আরেকটা নাম্বার বলছি 8013366286। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও বাস্তু, নিউমোলজি, অ্যাস্ট্রোলজির ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে, যাতে আপনারা প্রত্যেককে উপকৃত হন। নমস্কার, সবাই ভালো থাকবেন।